আগামীকাল পঞ্চম দোল, যেটা ধুলট নামেও পরিচিত। দোল পূর্ণিমার ঠিক 5 দিন পরে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে আয়োজিত রঙের বিশেষ উৎসব এই পঞ্চম দোল। রাধাকৃষ্ণের মূল উৎসব দোলযাত্রার পর বৈষ্ণব ও গৌড়ীয় মতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে শ্রদ্ধা জানাতে এবং তার দোল হিসাবে এই উৎসব পালিত হয়। এটি মূলত রাধাকৃষ্ণের আবির খেলা এবং ভক্তিরসে মেতে ওঠা উৎসবের একটি পবিত্র দিন। এটি ফাল্গুন মাসের পূর্ণিমার পর পঞ্চম দিনে, যেটা কৃষ্ণ পঞ্চমী হয়, এই উৎসব অনুষ্ঠিত হয়। বহু জায়গায় এই পঞ্চম দোল রাধাকান্তজিউ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ এবং পালকিতে চাপিয়ে নগর পরিক্রমা বা শোভাযাত্রা করা হয়। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে দোল উৎসব আমাদের রাধাকৃষ্ণের একটা আনন্দের মিলনের উৎসব। কিন্তু এই যে পঞ্চম দোল, যেটা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব, এটা অনেকেই আপনারা জানেন না। পঞ্চম দোল কেন, পঞ্চম দোল কিসের জন্য পঞ্চম দোল বলা হয়, বা এই পঞ্চম দোলে কী হয়, সবটাই এই বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দোলের পরেই এই 5 দিনের মাথায় এই দোল হয়, পঞ্চম দোল। তার তাৎপর্য, মাহাত্ম্য সবটাই আমি আলোচনা করব। তার আগে বলবো, যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। এটি হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের প্রেমের উৎসব এবং ভক্তিরস উদযাপনের একটি দিন। অনেক স্থানে এটিকে ধুলট বা রঙের উৎসবের সমাপ্তি হিসাবে ভাবা হয়। যখন শুরু হয় তখন হচ্ছে পূর্ণিমার দিন, আর শেষ হয় এই পঞ্চম দিনে শেষ দোল, যেটা হচ্ছে ধুলট বা আপনার যাকে আমরা পঞ্চম দোল বলে থাকি। আর এটা আগামীকাল রবিবার 8ই মার্চ পালিত হবে এই পঞ্চম দোল। পূর্ণিমা থেকে 5 দিন ধরলে একদম আগামীকাল রবিবার হচ্ছে পঞ্চম দোল। এটা অনেক জায়গায় পালিত হয়, আপনারা জানেন। যারা যারা এটাতে অংশগ্রহণ করেছেন তারা আপনারা জানেন কোথায় কোথায় হয়। তাও আমি একবার বলে দিই, নদিয়ার নবদ্বীপ, বীরভূম, বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই উৎসব ধুমধামের সাথে পালিত হয়। পঞ্চম দোলের সময় শ্রীকৃষ্ণ সখা এবং সখীদের নিয়ে দোলায় চড়ে আনন্দ করতেন। আসুন আমরা আজকে জেনে নিই এই পঞ্চম দোলের ইতিহাস। ফাল্গুনী পূর্ণিমা দোল উৎসব উদযাপিত হয়, কিন্তু পূর্ণিমাতে কি শেষ হয়ে যায় দোল উৎসব? বৈচিত্র্যের বিপুল আধার বাংলার আরও দোল উদযাপিত হয়, তবে সেগুলো শুক্লপক্ষে নয়, কৃষ্ণপক্ষে। পঞ্চমীতে পঞ্চম দোল, সপ্তমীতে সপ্তম দোল, অষ্টমীতে অষ্টম দোল, দশমীতে দশম দোল। আজ রাধাকৃষ্ণের পঞ্চম দোলের ইতিহাস আমরা আজকে জানব। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হলো দোল পূর্ণিমা। পরদিন মহাপ্রভুর অন্নপ্রাশন পালিত হয়। তারপরের দিন হয় মহাপ্রভুর পাদুকা নিয়ে শোভাযাত্রা। তারপর পঞ্চম এবং দশম দিনে হয় মহাপ্রভুর দোলা, আবার সপ্তম দোলও পালিত হয়। অনেকেই মনে করেন রাধাকৃষ্ণের দোলের দিন মহাপ্রভুর দোল হওয়া উচিত নয়, পঞ্চম দোল পালন করা হয় সেই জন্য। পৌরাণিক ইতিহাস বলে, পঞ্চম দোলের সময় শ্রীকৃষ্ণ সখা সখীদের সঙ্গে দোলায় চেপে আনন্দ করতেন। তাই অনেক জায়গায় দেবমূর্তিকে এই তিথিতে পালকিতে চড়িয়ে ঘোরানো হয়। নদিয়ার নবদ্বীপে মহা ধুমধামে পালিত হয় এই পঞ্চম দোল। তবে নবদ্বীপ ছাড়াও মালদার হরিশ্চন্দ্রপুর, দুমকায় সাদিপুর, বলরামচক, ধানভাঙা, বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে পঞ্চম দোল কিন্তু আয়োজিত হয়। কাটোয়া, তাঁতিপাড়া, চট্টরাজবাড়ির পঞ্চম দোল খুবই বিখ্যাত একটি উৎসব। কাটোয়ার পঞ্চম দোলের সঙ্গে জড়িয়ে রয়েছে বর্গিহানার ইতিহাস। 1742 সাল সুদে বাংলা চালাচ্ছেন আলীবর্দী খাঁ। আলীবর্দী তখন উড়িষ্যা অভিযানে, সে সময় মারাঠা দস্যু বর্গী নেতা ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণ করেন। বর্ধমান লুট করতে তিনি কাটোয়া দখল করে নেন। সেই সময় শ্রীখণ্ড থেকে বড়া গ্রামে আশ্রয় নেয় চট্টরাজ পরিবার। বর্গীরা যখন আক্রমণ করে সমস্ত দেবদেবীর মূর্তি ভেঙে দিচ্ছিলেন, সেই সময় মৌ গ্রামের পাশে গঙ্গায় বিগ্রহকে বিসর্জন দিয়ে রাধা, দামোদর, নারায়ণশিলাকে পৈতায় বেঁধে রাস্তায় হাঁটতে শুরু করেন। অনেক রাস্তা পেরিয়ে বড়া গ্রামে তারা বিশ্রাম নেন। সেখানে তিনি স্বপ্নাদেশ পান, গ্রামের উত্তরে নিমগড় পুকুরের কাছে নিম গাছ আছে। সেই নিম গাছের কাঠ থেকে দেবতার
দারু বিগ্রহ তৈরি করার নির্দেশ পেলেন তিনি। যে মিস্ত্রি তৈরি করবে সে সেই গ্রামেরই পূর্ব দিকে বাস করে। স্বপ্নাদেশে তাও জানানো হলো। বিগ্রহ কেমন হবে তার ছবি শিল্পী মনের মধ্যে দিয়ে দিয়েছেন বলে ভগবান জানান। এরপর নিম গাছের খোঁজ শুরু হয়। সেই গাছ কেটে একটি খণ্ড দিয়ে বিগ্রহ তৈরি করা হয়। কাটোয়ার মন্দিরে দারু বিগ্রহের ওপর সামান্য গঙ্গা মাটির প্রলেপ রয়েছে। সোনাবন্দির রাজার বনোহর বিবাদের সভাপণ্ডিত ছিলেন কৃষ্ণহরি চট্টরাজ। রাজবাড়িতে দোল উৎসবের কারণে তিনি ব্যস্ত থাকতেন, তাই সুবিধা মতো নিজের বাড়িতে পঞ্চম দোলের প্রচলন করেন তিনি প্রথম। চৈতন্য মহাপ্রভু অপকট হওয়ার পর লেখা হয় শ্রী চৈতন্য হরিচরিতামৃত। সেখানে পঞ্চম দোলের উল্লেখ আছে। কাটোয়া তাঁতিপাড়ায় চট্টরাজ বাড়িতে রাধাগোবিন্দ মন্দিরের বয়স প্রায় ৩০০ বছর। আজও নাট মন্দির থেকে বিগ্রহ দর্শন করতে হয়। মহাপ্রভুর মূল মন্দিরে ওঠার অনুমতি নেই সর্বসাধারণের। চট্টরাজ বাড়ির দোলযাত্রা দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। কারবালা তলার কাছে ৩ রাস্তার মোড়ে চাঁচর পোড়ানোর আয়োজনও করা হয়। চট্টরাজ বাড়ির দোলযাত্রার মূল আকর্ষণ দোলের পঞ্চম এবং ষষ্ঠ দিন। পঞ্চম এবং ষষ্ঠ দোলের দিন নাম সংকীর্তনে, ভোগ পুজো ও আরতির আয়োজন করা হয়। দুপুরে মহাপ্রসাদও বিতরণ হয়। বীরভূমের বড়াগ্রামেও মহা ধুমধাম করে পঞ্চম দোল হয়। এরপর দোল পূর্ণিমার কদিন পর তিথি অনুযায়ী বীরভূমের নানুর থানার বড়া সাঁওতা গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামে পঞ্চমীর ভোরে চাঁচর পুড়িয়ে শুরু হয় পঞ্চম দোল। পঞ্চমীতে গ্রাম পরিক্রমায় বের হয় বিগ্রহ, কীর্তন চলে। সন্ধ্যায় কীর্তন ও দোলের গান হয়ে রাতে আবির খেলা হয়। ষষ্ঠীর দিন দুপুরে অন্নকূট এবং বিকেলে ধুলট হয়ে শেষ হয় সেই উৎসব। 5 রস অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে ছাড়িয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে স্বীকৃতি দেয় মহাপ্রভু। তাই এই প্রেমে শ্রীকৃষ্ণের মাধুর্যের আস্বাদন করাই এই পঞ্চম দোল। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর প্রেম ভক্তির পঞ্চম রসের মধুর রসে 5টি গুণ সম্পূর্ণ প্রকাশ পায়। শ্রী চৈতন্য চরিতামৃততে রয়েছে, গোদাবরী তীরে রায়মানন্দের সঙ্গে কথা বলতে বলতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন মহাপ্রভু। পঞ্চম দোল ছিল এই গ্রামের সবথেকে বড় উৎসব। মালদাহের হরিশ্চন্দ্রপুরের অনন্য পঞ্চম দোল। দেবতারা সবাই নেমে আসেন বাড়ির উঠোনে। তারপরে রাজসিক দোল। চাঁচলের হরিশ্চন্দ্রপুরের পঞ্চম দোলযাত্রার মহিমা এমনই। দোলের 5 দিন পর অনুষ্ঠিত হয় এই দোল উৎসব, তাই নাম পঞ্চম দোল। চাঁচলের হরিশ্চন্দ্রপুরে জমিদার বাড়িতে অন্যরকম দোলযাত্রা। জমিদার বাড়ির সদস্যদের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন এলাকার আর সব মানুষজন। হরিশ্চন্দ্রপুরের জমিদার পরিবার কুলদেবতা হলেন রামকানাই অর্থাৎ কৃষ্ণ এবং বলরাম। সকলে মিলে কুলদেবতাকে রং মাখান, নাম সংকীর্তন চলে। জমিদার বাড়ির বৈষ্ণব ধর্মাবলম্বী কুলদেবতাকে পালকিতে করে গোটা গ্রাম পরিক্রমা করান। পালকিতে গোপালজিউকেও চড়ান। বিরাট শোভাযাত্রা বের হয় সেখানে। শোভাযাত্রার সাথে পুতনা রাক্ষসীর মূর্তিও থাকে। এই বাড়ির দোলের একটি বিশেষত্ব হলো এই বাড়ির দোলে কেবলমাত্র লাল রঙের আবিরই ব্যবহার করা হয়। হরিশ্চন্দ্রপুরের শতাব্দী প্রাচীন রায় জমিদার বাড়ির রামকানাইকে ঘিরে পঞ্চম দোল উৎসব পালিত হয়ে আসছে দীর্ঘ 100 বছরেরও বেশি বছর ধরে। আজ থেকে প্রায় 146 বছর আগে জমিদার ভজমোহন রায় এই জমিদারির প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই দোল উৎসব হয়ে আসছে। আর এই দোল উৎসবে জমিদার বাড়ির সদস্যরাও গ্রামের অন্যান্য মানুষের সাথে এই উৎসবে অংশগ্রহণ করে। 5 দিন ব্যাপী এই উৎসবে কীর্তন হয়। জমিদার বাড়ির সামনে বিশাল মেলাও বসে। পঞ্চম দোলের দিন বিশেষ আতশবাজিরও প্রদর্শনী হয়। ভবানীপুরের নন্দন পরিবারের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী শ্রী শ্রী গোপীনাথ জিউয়ের পঞ্চম দোলযাত্রা। নন্দন পরিবারের গৃহদেবতা গোপীনাথ জিউ এবং শ্রীধর নারায়ণ জিউ, রাধানমন জিউকে ঘিরে নিতাইচন্দ্র নন্দনের পরিবারে দোল এবং পঞ্চম দোল উৎসব পালিত হয়। নন্দন পরিবারের শাক্ত ও বৈষ্ণব ভাবধারার মেলবন্ধন ঘটেছে এই উৎসবে। নন্দন পরিবারের দুর্গা, ইছামতী মাতা এবং জগদ্ধাত্রী পুজোও পান। গোপীনাথ জিউয়ের বয়স আনুমানিক 300 বছরের বেশি। তবে শ্রী শ্রী গোপীনাথ জিউ আদপে এই পরিবারের কুলদেবতা নন। ভবানীপুরের লেডিসপাড়া অঞ্চলে স্বর্গীয় শম্ভুনাথ পাত্রের পরিবারের কুলদেবতা ছিলেন গোপীনাথ জিউ। স্বর্গীয় শম্ভুনাথ পাত্রের পুত্র সন্তান না থাকায় তিনি তার সেজ মেয়ে
বন্দনা দেবীর হাতে গোপীনাথ জিউয়ের সেবাভার তুলে দিয়েছিলেন। বন্দনা দেবী আর নন্দন পরিবারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। নন্দন পরিবারে পুত্রবধূ হওয়ার কারণে তার মাধ্যমে নন্দন পরিবারে এসে পড়ল গোপীনাথ জিউ। গোপীনাথ জিউয়ের বিগ্রহ অষ্টধাতুর নির্মিত। শোনা যায় বহুবার গোপীনাথ জিউ চুরি হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই চোর চুরি করতো, সে আবার নিজেই গোপীনাথ জিউকে ফেরত দিয়ে যেত। আর হয়তো এমন হতো গোপীনাথ জিউ স্বপ্নাদেশে নিজের তার সন্ধান দিয়ে দিতেন যে তিনি কোথায় আছেন। সেই থেকেই গোপীনাথকে ঘিরে নানান অনুষ্ঠান আয়োজন হয়। দোলের আগের দিন চাচর পোড়ানোর মাধ্যমে দোলযাত্রার সূচনা হয় নন্দন পরিবারে। পরের দিন দোলযাত্রা এবং দোলযাত্রার ঠিক 5 দিন পরে কৃষ্ণা পঞ্চমী তিথিতে দেবদোল যাত্রার মাধ্যমে গোপীনাথ জিউয়ের পঞ্চম দোল উৎসব পালিত হয় নন্দন পরিবারে। এইভাবেই পঞ্চম দোল উৎসব হয়ে আসছে। তাহলে আপনারা আজকে জানতে পারলেন যে পঞ্চম দোলের মাহাত্ম্যটা কী, কীভাবে পঞ্চম দোলের প্রচলন হলো। তো আগামীকাল আপনারা যারা পঞ্চম দোল পালন করেন তারা অবশ্যই আনন্দ করে পালন করুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে সকলকেই এই সুন্দর তথ্যটি জানতে সাহায্য করবেন। তাহলে বলবো আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় রাধাকৃষ্ণের জয়, জয় শ্রী চৈতন্য দেবের জয়।